তো তোমরা ভাবছো যে এটা কি, আর এটাকে আমি বসে বসে নাড়াচাড়া করে কি করে এরকম কুচি কুচি করে দিলাম। তো চলো তোমাদেরকে প্রথম থেকে বলি। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি বানাবো হচ্ছে ফুডিং। তো আমার চোখের সামনে আজকে ফেসবুক দেখতে দেখতে হচ্ছে একটা ভিডিও আসলো যেটা দিয়ে ফুডিং বানানো যায়। তো আমি ভাবলাম ঠিক আছে যে ফুডিং বানাবো আজকে। তো এখানটাতে আমি নিয়েছি চিনি, আর এখানটাতে নিয়েছি এলাচ গুঁড়ো আর একটা বাটি। তো এবার হবে তাওয়াটাকে, এবার আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম। তাওয়াটাকে হালকা করে তাপতে দেবো। তাপতে দেওয়ার পর আমি এর মধ্যে চিনিগুলো সব ঢেলে দেবো। চিনিটা ঢালার পর একটু নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছ এই চিনিটা গলতে শুরু করেছে, ফুটছে। তো আমি হালকা করে জল ঢেলে দেবো, যেহেতু জলের মাত্রাটা আমার বেশি হয়ে গিয়েছে। তো তোমরা ভিডিও লাস্টে দেখতে পাবে যে আমি কি বানিয়েছি। আমার মানে এটা এত হাসি লাগছিল যে বলার বাইরে। তো আমি ভাবলাম যে চিনিটা একটু কম হচ্ছে, তার জন্য আরও চিনি দিয়ে দিলাম। তো এই চামচটাতে লাড়ছি, এরপর দেখতেই হবে যে চামচটা দশা মশা কী হচ্ছে। তো এর মধ্যে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে না পুড়ে যায়। তো নাড়াচাড়া করতে 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 লাস্টে আমি দিয়ে দেবো হচ্ছে এবার তোমার এই চিনিটা। দেখো এবার চামচের দশাটা কেমন হয়েছে, চামচটা অবশ্যই বলবা। লাড়তে লাড়তে এইটা মানে আমি বুঝতে পারিনি যে এটা গলে যাবে। তো গলে গিয়ে না যেমন পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে, আর আমি অমনি চামচটাকে দেখতে যাচ্ছি, তো দেখছি যে চামচটা পুড়ে গিয়ে গলে গিয়েছে। তো এখানে দেখো এটা একদম বাদামি কালার হয়ে আসছে। তো আমার বাদামি কালার যেহেতু হয়ে আসছে, তো আমি ভাবলাম যে পুড়ে যাচ্ছে, কিন্তু এটা গ্যাসটা জোরে করার পর এটা কিন্তু পুড়ে গিয়েছে। ওটা আমি বুঝতে পারিনি যে ফোনে কালারটা চেঞ্জ লাগছে, কিন্তু জিনিসটা পুড়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি। তো ভালো করে নাড়াচাড়া করার পর আমি প্লাস্টিকের বাটিতে প্রথমে ঢেলেছিলাম, তারপর দেখছি না প্লাস্টিকের বাটি গলে যাবে, তার জন্য আমি এটাতে ঢাললাম। আর এটা ঢালার পরে দেখো কী করে জমে গেল। আমার তো ভীষণ হাসি পাচ্ছিলো, আর এটা দেখো গলে যাচ্ছিলো বাটিটা, তার জন্যে। আর যেহেতু প্লাস্টিকের চামচটা গলে যাচ্ছিলো, আমি ভাবলাম যে বাটিটাও গলে যাবে, তো তার জন্যে। তো আমি আবার চিনি গলাতে চাপিয়েছি, আর এই চিনিটা দেখছো পুড়ে যাচ্ছে। আবার চিনি গলাতে চাপালাম, যেহেতু চিনি কম হলো, তো ওইটা দেওয়ার পর ওইটাও যেমনকার তেমন হয় সেটা গেল এরকম করে। তো আমি ভাবলাম যে আমার দ্বারাই তো আর হবে না, তো যতটা হচ্ছে ততটাই করি বসে বসে। তো তারপরে দেখো দুটো ডিম নিয়ে নিয়েছি এখানটাতে, আর এর মধ্যে দেবো হচ্ছে তোমার চিনি। যতটা পরিমাণ আমি ফার্স্ট করছি আমি বুঝতে পারিনি, তার জন্য যেমন তেমন করে হয়ে গেছে। প্রথমে আমি ভেবেছিলাম যে লাল গামলাটাতে করব, কিন্তু তারপর আমি ভাবছি যে লাল গামলাটাতে যদি করি তাহলে এটাও তো পড়ে যাবে। তো আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলাম, তো আমার শাশুড়ি বললো না ওইটা পড়ে যেতে পারে, তো দিও না। আনলাম ঠিক আছে। তো এখানে আমার প্রায় শেষ হয়ে গেছে ডিম ফ্যাট করা চিনি দিয়ে। এবার আমি দুধটাকে ছেঁকে নেবো ছাকানা দিয়ে। আর দেখতে পাচ্ছ গরিব মানুষ ছাকানাটা ফুটো, তো তার জন্য আমি বুঝতে পারছিলাম না, তো একদিকে ঢালছিলাম। যে কেমন হবে তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখো, তবে বুঝতে পারবে, নাহলে তোমরা বুঝতে পারবে না যে কেমন হয়েছে না হয়েছে। তো আমি দুধটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। ছাকার কারণ যেই দুধে যে সাদা অংশটা থাকে সেটা তোমার এক একটা শক্ত শক্ত হয়ে থাকে, যেহেতু ফ্রিজে ছিল ডিমটা। তো দেখতে পাচ্ছ সাদা অংশগুলো কী করে ছাকনাতে আটকে আছে। তো আমি এটাকে নিয়ে এবার ফেলে দেবো, আর যেটা ভালো দুধ ডিম দিয়ে ফ্যাট করা সেটা এবার আমি রেখে দেবো। তো আমি দেখো তোমরা যে আমি কি কি চাপা দিয়েছি এর ওপরে, যেহেতু দেখিয়েছি এটা একটা কাপড়ের উপর দিতে, কিন্তু আমার কাছে তো অত ভালো ভালো বাটিখড়ি ভালো মানে বুঝতে পারিনি, হাতের কাছে যেটা ছিল আমি সেটাতেই করেছি। তো আমি নুড়া চাপা দিয়েছি এর মধ্যে, আর এর মধ্যে দিয়েছি গামলা, তারপরে দিয়েছি বোতল, যাতে এর মধ্যে দিয়ে কিছু না বেরোয়। তারপর দেখো যে আমার মেয়ে বমি করে দিল এখানটাতে হঠাৎ করে ওকে দেখা থেকে। তো লাস্ট ফিনিশিংটা দেখো, হাইস্ট আমি এটাকে 1.5 ঘন্টা মতন চাপে রেখেছিলাম, আর মেয়েটা দেখিয়েছিল আমাকে যে 8 ঘন্টায় 10-15 মিনিটে এটা হয়ে যাবে। কিন্তু আমি 1.5 ঘন্টা উপরের পরেও যেহেতু এটা হচ্ছে না, তারপরে এটা আমরা টেস্ট করলাম বাড়িতে, একদমই বেকার ছিল খেতে। যে ডিমের যে সেদ্ধ ডিমের গ্যাসটা একদম বাজে গ্যাস করছিলো সেদ্ধ ডিমে। তো এদের মুখ দেখো খাওয়ার পর আমার তো ভীষণ হাসি লাগছিলো। তো গাইজ আজকের ভিডিওটা এতদূরই, তোমাদের কেমন লাগবে অবশ্যই বলবা। আর তোমরা এরকম হ্যাকটা ট্রাই করতে যেও না বাড়িতে, মানে ওরা খারাপ হলেও বলবে ভালো হয়েছে। তো গাইজ টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।